এমন একটি সময় ছিল যখন আমরা কার্টুন দেখে অনেক মজা পেতাম এবং আমাদের ছোটবেলার স্মৃতির সাথে কার্টুনগুলো অনেক জড়িয়ে রয়েছে, কিন্তু এখন আর সেই কার্টুনগুলো টিভিতে দেখায় না। তো এই কার্টুনগুলোর মধ্যে রয়েছে টম এন্ড জেরি, ডোরেমন, বেন 10, এছাড়া রয়েছে পাওয়ারপাফ গার্লস এবং অগি। এইরকম অনেক কার্টুন এবং অ্যানিম আমরা ছোটবেলায় টিভির সামনে বসে বসে দেখতাম, কিন্তু এখনকার প্রজন্ম তো আর টিভি দেখে না, সবার হাতে হাতে মোবাইল। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বিখ্যাত কিছু কার্টুনের প্রথম পর্ব কেমন ছিল, এর সাথে সাথে শেষ পর্ব কেমন ছিল। তো গ্যারেন্টি দিচ্ছে প্রথম পর্বগুলো এবং শেষ পর্বগুলো আপনি দেখলে আপনি অনেক ইমোশনাল হয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা কার্টুন ও এনিমেকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে রয়েছে ডোরেমন। ডোরেমন কার্টুনের প্রথম পর্ব কেমন ছিল চলুন দেখে আসি। ডোরেমন হচ্ছে একটি জাপানিজ কার্টুন সিরিজ। প্রথমবারের মতো এই কার্টুনটি জাপানে লঞ্চ করা হয়েছিল 1979 সালে। এই কার্টুনের প্রথম পর্বের নাম ছিল অল দ্য ওয়ে ফ্রম দ্য ফিউচার ওয়ার্ল্ড। তো এই এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই নোবিতা শুয়ে আছে এবং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে ডোরেমন বের হয়ে আসে। ডোরেমন বের হয়ে আসার পর সে বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। ডোরেমনকে প্রথমবারের মতো দেখে নোবিতা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে কখনোই একটি পুতুলকে কথা বলতে দেখেনি। নোবিতা এবং ডোরেমনের যাত্রা কিভাবে শুরু হয়েছে তাই দেখানো হয়েছে এই পর্বে। মজার ব্যাপারটি হচ্ছে পৃথিবীর প্রায় 12টি ভাষায় এই কার্টুনটিকে ডাবিং করা হয়েছে, তবে ডোরেমন কার্টুনের শেষ পর্ব কোনটি তা এখনো সঠিকভাবে জানা যায়নি। ডোরেমন কার্টুনের শেষ পর্ব নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ডোরেমন কার্টুনের মতো সেম আরো একটি কার্টুন রয়েছে যার নাম হচ্ছে কিতরেৎসু। তবে ডোরেমনের মতো এই কার্টুনের শেষ পর্ব কোনটি সেই এপিসোডটি খুঁজে পাওয়া গিয়েছে। তো কিতরেৎসু কার্টুনটি ডোরেমনের মতোই অনেক জনপ্রিয় ছিল। বাচ্চারা এই কিতরেৎসু কার্টুনটি দেখে শিখেছিল যে বই থেকে কিভাবে দুহাত দিয়ে জ্ঞান বের করে সেই জ্ঞানগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হয়। তো এই কার্টুনের লিড ক্যারেক্টারের নাম ছিল কিতরেৎসু এবং তার কাছে তার দাদার দেওয়া একটি এনসাইক্লোপিডিয়া ছিল। এই এনসাইক্লোপিডিয়ার মধ্যে ছিল কিভাবে ফিউচারিস্টিক গ্যাজেট তৈরি করা যায়। এই কার্টুনের শেষ পর্ব দেখানো হয়েছিল 1996 সালে। তো এই কার্টুনের শেষ পর্বে দেখানো হয়েছিল কিতরেৎসুর যে এনসাইক্লোপিডিয়া ছিল সেটি নষ্ট হয়ে গিয়েছে এবং কিতরেৎসু তার সেই রোবটটিকে খুঁজে পাচ্ছে না, মানে এক কথায় চুরি হয়ে গিয়েছে। তো এই কারণে কিতরেৎসু এবং তার বন্ধুরা মিলে টাইম মেশিন ব্যবহার করে, আর টাইম মেশিন ব্যবহার করে ওই সময় ফিরে যায় যে সময় কিতরেৎসুর এনসাইক্লোপিডিয়াকে তৈরি করা হয়েছিল। তো কিতরেৎসু যখন অতীতে যায় তখন সে তার দাদাকে দেখতে পায়। ওই সময় কিতরেৎসু দেখে যে তার দাদা ওই দেশের রাজার সাথে লড়াই করছে। এই কারণে ওই দেশের রাজার সৈনিকরা তার দাদাকে খুঁজছিল। রাজার সৈনিকের হাত থেকে পালাতে পালাতে তার দাদার শরীর খারাপ হয়ে যায়। তো এই পর্বের একেবারে শেষের দিকে দেখানো হয় কিতরেৎসুর যে এনসাইক্লোপিডিয়া ছিল সেই এনসাইক্লোপিডিয়া তার দাদার সাথে থেকে যায়, যাতে করে তার দাদা আবার নতুন করে এনসাইক্লোপিডিয়া লিখতে পারে। অন্যদিকে রাজার সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য এবং নিজেদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কিতরেৎসু এবং তার বন্ধুরা টাইম মেশিন ব্যবহার করে আবারও বর্তমানে ফিরে আসে। তারা যখন বর্তমান সময়ে চলে আসে তখনই এই পর্ব শেষ হয়ে যায় আর কিতরেৎসু কার্টুনটিও শেষ হয়ে যায়। তো এরপরে রয়েছে টম এন্ড জেরি। তো টম এন্ড জেরি কার্টুনের প্রথম পর্ব এবং শেষ পর্ব দেখলে আপনি অনেক ইমোশনাল হয়ে যাবেন। জোসেফ বারবার এবং উইলিয়াম হানা 1940 সালে প্রথমবারের মতো টম এন্ড জেরি কার্টুন তৈরি করে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কার্টুনটি তৈরি করা হয়েছে। তো টম এন্ড জেরি কার্টুনের প্রথম পর্বে আমরা টম এবং জেরিকে দেখতে পাই এবং শুরু থেকে আমরা দেখতে পাই টম এবং জেরির মধ্যে ঝগড়া চলছে। জেরি সুযোগ পেলে টমকে মারছে, আবার টম সুযোগ পেলে জেরিকে মারছে। তো টম এন্ড জেরি কার্টুনের প্রথম পর্বটি ছিল হুজ গেটস দ্য বুট। তো টম এন্ড জেরি কার্টুনের প্রথম পর্বটি তাদের ঝগড়াঝাটি দেখিয়ে শুরু হয়। টম এবং জেরির দুষ্টু মিষ্টি সম্পর্ক প্রত্যেকটি দর্শকের মন জয় করে নিয়েছে। টম এন্ড জেরি কার্টুনের প্রথম পর্বটি এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে প্রথম পর্বটিকে অস্কারের জন্য নমিনেট করা হয়েছিল। তবে মজার ব্যাপারটি হচ্ছে টম এন্ড জেরি কার্টুনের আসল নাম কিন্তু টম এন্ড জেরি নয়। টম এবং জেরি ক্যারেক্টারের আসল নাম ছিল জ্যাসপার এন্ড জিঙ্কস। তো যাই হোক, টম এন্ড জেরি কার্টুনের শেষ পর্বের নাম হচ্ছে ব্লু ক্যাটস ব্লুজ। তবে এই এপিসোডে টম এন্ড জেরি কোনো শত্রু ছিল না, তারা দুইজন বন্ধু হয়ে গিয়েছিল। যখন টম এবং জেরি বন্ধু হয়ে গিয়েছিল তখনই সেখানে একটি মেয়ে বিড়াল চলে আসে। এই মেয়ে বিড়ালের সৌন্দর্য দেখে টম পুরো ফিদা হয়ে যায়। টম পুরো প্রিপারেশন নিতে থাকে ওই মেয়ে বিড়ালটিকে পটানোর জন্য। টম সে সকল কাজকর্ম করতে থাকে যাতে ওই মেয়ে বিড়ালটি পটে যায়। বুঝতে পারছেন যেখানে ওয়েমেন সেখানে ঝামেলা। তবে টম অনেক চেষ্টা করার পরও ওই মেয়ে বিড়ালটিকে পটাতে পারে না। টম এন্ড জেরি কার্টুনে যে কালো বিড়ালটি থাকে সেই বিড়ালটি বড় একটি গাড়ি নিয়ে এসে ওই মেয়ে বিড়ালটিকে উঠিয়ে নিয়ে চলে যায়। কালো বিড়ালটি এবং ওই মেয়ে বিড়ালটির কর্মকাণ্ড দেখে টম পুরো ডিপ্রেশনে চলে যায়। টম ডিপ্রেশনে গিয়ে সস্তা নেশা করতে শুরু করে। টম শুধু আত্মহত্যা করতে চায় কিন্তু জেরি তাকে বাঁচিয়ে নেয়। তো অবশেষে টম একটি রেল লাইনের উপরে বসে পড়ে। জেরি এসব কিছু চুপচাপ দেখছিল। এইসব দেখে জেরি অনেক কষ্ট পাচ্ছিল। এরপর জেরি তার গার্লফ্রেন্ডের ছবি বের করে তাকে অনেক ধন্যবাদ দিতে থাকে, যেহেতু টমের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু জেরির গার্লফ্রেন্ড তাকে এখনো ভালোবাসে। তো এর জন্য জেরি নিজেকে অনেক ভাগ্যবান মনে করে। কিন্তু গাইস, জেরির সাথে কিছুটা এমন ঘটে যেটি টমের সাথে একটু আগেই ঘটেছিল।
জেরির গার্লফ্রেন্ডও তাকে ধোকা দেয় এবং অন্য একটি ইঁদুরের সাথে পালিয়ে যায়। গার্লফ্রেন্ডদের এমন ধোকা টম এবং জেরি সহ্য করতে পারে না। তো এরপর টম এবং জেরি দুজনেই রেল লাইনের উপরে বসে পড়ে। পেছন থেকে ট্রেনের আওয়াজ আসে আর টম এন্ড জেরি এখানে দি এন্ড হয়ে যায়। তো যাই হোক, এটি হচ্ছে টম এন্ড জেরির শেষ পর্ব। তো এরপরে রয়েছে কারাজ দ্য কাওয়ার্ডলি ডগ। মজার ব্যাপারটি হচ্ছে আপেল খেয়ে আপেল তৈরি করার কনসেপ্ট এটি কোনো বলিউডের সিনেমা নয়, বরঞ্চ এই কনসেপ্টটি চুরি করা হয়েছে কারাজ দ্য কাওয়ার্ডলি ডগ কার্টুন থেকে। তো আপেল খাওয়ার এইরকম কনসেপ্ট এই কার্টুনের প্রথম পর্বে দেখানো হয়েছিল। তো এই কার্টুনের প্রথম পর্বে দেখানো হয়েছিল ইউস্টেজ অন্য প্ল্যানেটের মুরগির ডিম খাওয়ার কারণে সেও মুরগি হয়ে গিয়েছিল এবং এই এপিসোডের নাম ছিল দ্য চিকেন ফ্রম আউটার স্পেস। কারাজ দ্য কাওয়ার্ডলি ডগ কার্টুনের প্রথম পর্বটি রিলিজ দেওয়া হয়েছিল 18 ফেব্রুয়ারি 1996 সালে। এই কার্টুনের প্রথম পর্বটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে এই কার্টুনটি অস্কার অ্যাওয়ার্ডের জন্য নমিনেট পেয়েছিল। তো এই কার্টুনের প্রত্যেকটি পর্বে দেখানো হয় কারাজ নামের যে ডগটি রয়েছে সেই ডগটি সুপার পাওয়ারের সাথে লড়াই করছে। তো এই কার্টুনে এমন ভয়ঙ্কর সিন দেখানো হতো যা বাচ্চাদের উপর অনেক খারাপ প্রভাব ফেলতো। বাচ্চারা যেহেতু কার্টুনটি দেখে ভয় পেত তাই 2002 সালে এই কার্টুনটিকে ব্যান করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই কার্টুনের শেষ পর্ব রিলিজ দেওয়া হয়েছিল 22 নভেম্বর 2002 সালে এবং লাস্ট এপিসোডের নাম ছিল রিমেম্বারেন্স অফ কাওয়ার্স পাস্ট। এই কার্টুনের সব থেকে ইউনিক এপিসোড ছিল এটি। তো প্রথম পর্বে দেখানো হয়েছিল কারাজের বাবা মা তাকে কত ভালোবাসে এবং কারাজ ডগটি অনেক ছোট ছিল। মজার ব্যাপারটি হচ্ছে সেখানে দেখানো হয়েছিল কারাজ ডগটি ম্যামি পোকো প্যান্টস পরেছিল। তো এই কার্টুনের শেষ পর্বে আমরা একটি সাইকোকে দেখতে পাই এবং সাইকোটি ছিল একটি বিজ্ঞানী। সেই বিজ্ঞানী নিজের সুবিধার জন্য মানুষজনকে অন্য প্ল্যানেটে পাঠাচ্ছিল। তো এই বিজ্ঞানী কারাজ ডগের মা বাবাকে অন্য প্ল্যানেটে পাঠিয়ে দিয়েছিল, এমনকি ওই ডগের যে দুইজন মালিক ছিল তাদেরকেও অন্য প্ল্যানেটে পাঠাচ্ছিল। কিন্তু সেই ডগটি তার মালিক দুইজনকে বাঁচিয়ে নেয় এবং ওই বিজ্ঞানীর সমস্ত প্ল্যানকে ফ্লপ করে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে কারাজ ডগটি ওই সাইকো বিজ্ঞানীকে তার স্পেসশিপে বসিয়ে দেয় এবং ওই বিজ্ঞানীকে অন্য গ্রহে পাঠিয়ে দেয়। যখন সে বিজ্ঞানী অন্য গ্রহে গিয়েছিল তখন সে বিজ্ঞানী দেখতে পায় এর আগে বিজ্ঞানী যাদেরকে পাঠিয়েছিল তারা সেখানে অপেক্ষা করছিল বিজ্ঞানীকে ধোলাই করার জন্য। তো এটি ছিল এই কার্টুন সিরিজের শেষ পর্ব। তো এরপরে রয়েছে অগি অ্যান্ড দ্য ককরোচেস। তো যেমনটা জানেন এটি হচ্ছে একটি লজিকলেস শো এবং এই কার্টুনে আপনি কোনো লজিক খুঁজে পাবেন না। বেসিক্যালি আমাদেরকে হাসানোর জন্যই এই সকল কর্মকাণ্ড করা হয়ে থাকে। তো যাই হোক, অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনের প্রথম পর্বে আমরা অগি এবং জ্যাকের সাথে পরিচয় হই। তো প্রথম পর্বে দেখানো হয় অগি হচ্ছে একটি অলস বিড়াল এবং বিড়ালটি বড় একটি বাড়িতে একা বসবাস করে থাকে, কিন্তু তার শান্তি ভঙ্গ করার জন্য আরো 3টি ককরোচ সেখানে চলে আসে। তারা সবসময় অগিকে জ্বালাতে থাকে। অগির এই শান্তিময় জীবনে তার 3টি শত্রু। এই 3টি ককরোচের নাম হচ্ছে ডি, জয় এবং মার্কি। তো প্রথম পর্বে দেখা যায় অগি হচ্ছে একটি চকলেটের বাক্স কিনে আনে। তো এরপর ককরোচেরা ওই চকলেটকে চুরি করে ফেলে। এরপর তাদের মধ্যে অনেক দৌড়াদৌড়ি মারামারি হয়। তো এরপর অগি সাহায্যের জন্য তার বড় ভাই জ্যাককে কল করে। তখন আমাদের দেখানো হয় জ্যাক হচ্ছে এক্স আর্মি, মানে সে আগে আর্মিতে কাজ করত। জ্যাক বাড়িতে আসার পর অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও ককরোচকে ধরতে পারে না। এরপর ককরোচগুলো ওই চকলেটকে খেয়ে ফেলে। তো কিছুদিন পর আমাদের দেখানো হয় অগির একজন প্রতিবেশী এসেছে যার নাম হচ্ছে অলি এবং এই বিড়ালটি হচ্ছে মেয়ে বিড়াল যাকে দেখে অগির অনেক ভালো লাগে। অগি এই বিড়ালটিকে দেখার সাথে সাথে প্রেমে পড়ে যায়। তো এরপর আমাদের দেখানো হয় অনেক বছর হয়ে গিয়েছে আর অগি এবং অলি বিয়ে করে নিয়েছে। এরপর আবার অগির একটি বাচ্চা হয় যার নাম হচ্ছে অগি জুনিয়র। এরপর আমরা দেখতে পাই অগি এবং অলির রিলেশন ভেঙে গিয়েছে। তারপর অগি এবং অলি আলাদা হয়ে যায়। তারপর অগি এবং তার ভাই জ্যাক মিলে একটি কোম্পানি তৈরি করে। এই কোম্পানির কাজ হচ্ছে বাড়িঘর থেকে ককরোচদের দূর করে ফেলা। তো অগি এবং জ্যাক এই ব্যবসা থেকে অনেক টাকা আয় করে এবং তারা দুই ভাই বড়লোক হয়ে যায়। তো এরপর অগির সর্বশেষ এপিসোড রিলিজ হয় যার নাম হচ্ছে টেক ওভার। তো এখানে আমাদের দেখানো হয় অগি এবং তার ভাই ককরোচদের একটি ফাঁদে ফেলে এবং তাদের 3 জনের পিঠে বোম বেঁধে দেয়। ককরোচ 3 জন যখন দৌড়ায় তখনই এই এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, এটি হচ্ছে অগির শেষ পর্ব। তো আপনারা দেখতেই পেলেন বিখ্যাত কার্টুনের প্রথম পর্ব এবং শেষ পর্ব কেমন ছিল। তো এই সকল কার্টুনের মধ্যে আপনার ফেভারিট কার্টুন কোনটি সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।